একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। যাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। কানে কানে বলে তুমি না
বলে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার
বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা কত ভালো লাগে এই কাছে আসা মনে চুপি চুপি শুরু ভালোবাসা শুধু মনই জানে এই মনেরই খবর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে ও আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে আজ বাঁধন হারা হব কতদিন পর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবন
জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। তুমি ডাক
আর তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের। তো সবার প্রথমে জানাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। তো আমার এই ভিডিওটা যে আমার এই যে চ্যানেলে তোমরা যে ভিডিওটা দেখছো, তো সেটা সম্বন্ধে কীরকমভাবে এডিটিং করেছি, কীরকমভাবে তোমার থাম্বনেল বানাচ্ছি, কীরকমভাবে গান নিচ্ছি, কীরকমভাবে যাবতীয় যা সব করেছি সেটা আমি রেকর্ড করে রেখেছি। তো সবার প্রথমে জানাই যে সকল আমার বন্ধু এই ভিডিওটা ফুল ওয়াচ করছো, তো তাদেরকে তো বললাম এই যে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম রোমান্টিক মজাদার বাংলা সুপারহিট গান শোনার জন্য। তো বুঝতেই পারছো তো কি বলছি। আর যদি পারো এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, একটি ছোট্ট করে লাইক করে দাও আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও, তাতে আমার খুবই ভালো লাগবে। আরও আমার মন চাইবে যে আরও নতুন নতুন রোমান্টিক গান খুঁজে আর করে যেরকম হোক করে তো তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমার যে সকল যে তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখেছো এটা হচ্ছে তোমার যে আমাদের এই চ্যানেলে এটা নিয়ে 2 নম্বর ভিডিও ছাড়ছি। তো জানি না কেমন, আগের ভিডিওটায় মোটামুটি ওই রকম একটা ভালোবাসা পেয়েছি আমার সকল বন্ধুর কাছে। তো আশা রাখি এটা আরও বেশি ভালোবাসা পাবো তোমাদের কাছে। তো এই ভিডিওটা আমার যে থাকবে একটি গানের মধ্যে শুধু থাম্বনেল থাকবে, তারপর বাকিটা ব্লগের মতো পুরোটাই। তো পুরো ভিডিওটা তোমরা দেখেছো, পুরো ভিডিওটাই ওটা আমরা যে করেছি। আর ওই ভিডিওটার যে ফিল্টারটা দিয়েছি, যে ভিডিওর ফিল্টারটা দিয়ে আছে তোমার, ওটা আমি ক্যাপকাট থেকে ফিল্টারটা দিয়ে নিয়েছি, তারপরে ফিল্টারটা দিয়ে আমি এখান থেকে এডিটিং করেছি। তো এটাও জানাই যে আমি কোন অ্যাপ থেকে এডিটিং করি। তো আমি এডিটিং করি বলতে তোমার অ্যাপসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো অনেক রকম অ্যাপস আছে, সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তো আমি বেশিরভাগ এডিটিং করি আমার ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, যাই হোক আমি বেশিরভাগ এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ আমার নতুন বলো পুরনো বলো সকল বন্ধুর ক্ষেত্রে একটু সহজ। ওই অ্যাপটাতে মোটামুটি যে কোনো বন্ধু নতুন হলেও মোটামুটি
এডিটিং করতে পেরে যাবে যদি একটু মাথা খাটিয়ে। আর দেখো, আমিও প্রথমে শিখে আসিনি, তোমরাও কেউ যদি মানে নতুন হয়ে থাকো তো তোমরাও শিখে আসনি। আমি নিজেই করেছি, নিজেই শিখেছি, নিজেই কত কত ভুল করেছি, তবে যে আমি আজকে অনেক 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 শিক্ষা হয়েছে। এখনো শিক্ষার মধ্যে কোনো শেষ নেই, সেরকম আমারও কোনো এমন কিছু আছে যেটা আমার শেখা হয়নি। তো এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা, যদি তোমরা একটু ধৈর্য ধরে বা একটুকু পরিশ্রম করে যদি কাজ করো, অবশ্যই সফলতা পাবে, যেমন আমি পেয়েছি। তো আমাকে অনেক লোক অনেকবার বলেছিল যে তোমার চ্যানেলে এরকম প্রবলেম আছে, তুমি এই চ্যানেলটা বাদ দিয়ে অন্য চ্যানেল করো। আমি তাদের কথা শুনিনি। আমি জানি যে আমি কষ্ট করছি, মানে আমি এর শেষ দেখবো কি হয়। তো সেই শেষ দেখা যা আমার মোটামুটি কাজ হয়ে গেল। তো এরকম ভাবেই আমি করেছি। তো একটা তো জানোই যে কিরকম একটা চ্যানেল চালাতে কতটা কষ্ট হয় বা কিরকম কষ্ট হয়। হ্যাঁ, সবাই লোক তো সমান নয়। এবার তাদের বাড়িতে কাজ থাকে, বাড়ির সকল কাজ ফেলে, সকল কাজ সেরে দিয়ে তারপরে আমরা সকল ভিডিও বানাই। কারণ আমাদের তো সেরকম অতটা মানে যে পারিবারিক যে তোমার যেরকম আমাদের হচ্ছে মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে। তো আমাদের এমনিতে মাঠে কাজ আছে, তো সকল কাজ সেরে এই যেমন আজকে আমি কালকে বিকালে যেখানে গেছিলাম ওখানে আজকে যাইনি ওদিকে বিল দিকে। তো আমি আজকে চলে এসেছি একটা রোডের সাইডে। তো রোডটা একটু দূরে আছে, মোটামুটি 100 মিটার দূরে আমি একটা ফাঁকা মাঠের মধ্যে বসে আছি। তো সামনেই ঝোড়, দেখতেই পাচ্ছ। এধারও আমরা শর্ট ভিডিও অনেকেই বানাইছি। তো আমার এই এই চ্যানেলের মধ্যেই আমাদের শর্ট ভিডিও তোমার দেওয়া আছে। এখানে যে শর্ট ভিডিওগুলো বানিয়েছি, তো আমরা মোটামুটি আজ বহুত দিন ভিডিও করছি, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল আমাদের ভিডিও করা। তো আমি চাইছি যে এই চ্যানেলে যেসব মানে মানে এটা আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিও চাইছি আমি যে ব্লগ ভিডিও করি, ব্লগ ভিডিও সবাই দেখতে চায় না। তো আমি ব্লগ ভিডিওটা কীরকম ভাবে দিচ্ছি, তো ব্লগ ভিডিওটা আমার দেওয়ার এইটাই কারণ হচ্ছে যে এমনভাবে দিই যাতে মানে মানুষ দেখে। তো এমনিতে কথা বলে বহুত আমাদের যেমন একটা ব্লগ চ্যানেলও আছে, ব্লগ চ্যানেলটায় মোটামুটি 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 12 মিনিট 15 মিনিট করে ভিডিও দিয়েছি। নিজের ভয়েস দিয়ে। ওটা আমি দিইনি, ওটা হচ্ছে তোমাদের মানে পূজা ওইটা ব্লগ বানাতো সেপারেটভাবে, ওটা ব্লগ চ্যানেল ছিল। তো ব্লগ দেখতো ব্লগ চ্যানেল দেখতো। ব্লগ চ্যানেলও আমাদের মোটামুটি ভালোই একটা সামথিং ভিউজ আছে, নেই নয়। তো আমাদের এই মানে মধ্যবিত্ত পরিবারের জন্য মানে ঠিকঠাকভাবে চ্যানেল চালানো খুবই একটা দায় হয়ে যাচ্ছে। আমরা এবার ধরো শুধু বাড়িতে বসে থাকলে হবে না, এবার আমাদেরকে কাজে যেতে হবে। তো আমাদের সকল কাজ বাজ সেরে আমরা যেটুকু সময় পাই একটু মানে ইয়াতে ভিডিও বানার চেষ্টা করি। আর আমি এটা জানি না যে আমার এই চ্যানেলটায়, যেটা আমাদের পূজা আকাশ, এটা আমাদের সবার প্রথম চ্যানেল ছিল। তো এই চ্যানেলটা জানি না কি হয়েছে, তো মোটামুটি প্রচণ্ড পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে। তো আগের যে অনুপাতে তোমার আসতো মানে ভিউজ আসতো, সেই পরিমাণে ভিউজ আর এখন আসেনি। তো আমরা তাও চেষ্টা ছাড়িনি। তো চেষ্টা মোটামুটি এখনও চালিয়ে যাচ্ছি। আগামীকাল যতদিন থাকবে ততদিন আমরা এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকবো। তো এই প্ল্যাটফর্মটা এমনই, তুমি ধরো আমি একটা কথা তোমাদেরকে বুঝাই, যারা হয়তো ভাবে যে এইসব জায়গা থেকে কোনো পরিশ্রম করলো বা কাজ করলো কোনো কিছু প্রফিট পাওয়া যায়নি। তো প্রফিট পাওয়া যায় বন্ধুরা, প্রফিট পাওয়া যায়। প্রফিট পেতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, একটা ঠিকঠাকভাবে কাজ করতে হবে। তুমি এটার জায়গা ছাড়ো, তুমি যেখানেই কাজ করো, যেখানেই কাজ করো সেখানে একটা ঠিকঠাক টাইমে না যদি কাজ করো সেখানেও কেউ মাইনে দিবে না। আর সেই রকম এখানেও যদি ঠিকঠাকভাবে কাজ করো বা ঠিকঠাকভাবে পরিশ্রম করো, প্রত্যেক দিন রেগুলার আপডেট থাকো, তো মানুষ তোমাদেরকে চিনবে। আমাদেরকে যেমন চিনেছে, আর কোনো আমাদেরকে কি চিনেছে, এর থেকে আমাদের থেকে আরও বড়রা আছে, তাদেরকে যেরকমভাবে চিনেছে। হ্যাঁ, আর এই যে সবাই বলে যে আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক কমেন্ট করছো না কেন, সাপোর্ট করো। এইসব আমার মানে আমি যেটা জানি বা বুঝতে পারছি,
সাপোর্ট করো, লাইক করো, হ্যাঁ এমনি সবাইকে কমেন্ট করো, সেটা তো সবই ঠিক আছে, কমেন্ট করো, তার ভিডিও দেখো। আমরা যেমন সবার ভিডিও দেখি, সবাইকে লাইক কমেন্ট করতে পারি না, লাইক করতে পারি কিন্তু কমেন্ট করতে হয়তো কমেন্ট করা হয়নি। তো এইরকমভাবেই তো তোমরাও যে ইয়ে করছো সেরকমভাবে সবাইকে সাপোর্ট করো। তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে এই যে বলো যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ একটি যদি একটি তোমার যদি পারফরমেন্স ভালো থাকে তো অটোমেটিক তোমার বন্ধু হবে। হ্যাঁ এমনই একটি তোমাকে এমনকি সাবস্ক্রাইব কারা করবে, তোমার পারফরমেন্স যাদের ভালো লাগবে তারাই তো তোমাকে পছন্দ করবে, পছন্দ করলেই তো সাবস্ক্রাইব করবে। হ্যাঁ তুমি যে কন্টেন্টগুলো বানাচ্ছ সেই কন্টেন্টগুলো তোমার পছন্দ হচ্ছে, যে তারা কি করে যে না এর কন্টেন্টগুলো ভালো আছে, এর মিউজিকগুলো ভালো আছে, বা এর ড্যান্সগুলো ভালো আছে, বা এর অভিনয় ভালো আছে, এরকম ব্যাপার। তো যখনই দেখবি যে তাদের মধ্যে কোনো একটা ভালো লাগবে, তারা হয়তো তোমার প্রোফাইলে ঢুকলো, ঢুকে করে দেখলো যে কীরকম কি ও ভিডিও বানায়, তখন দেখলো যে না এর সেম পারফরমেন্স আছে, বা ও এর মানে ট্রেন্ডিং গান বানাচ্ছে, বা এর যে ড্যান্সগুলো সব কিছুই মোটামুটি ঠিক আছে, আমরাও এরকমভাবে বানাবো, তখন তোমার কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে। আবার কিছু কিছু বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে আবার তুলেও নেয়, হ্যাঁ ওটা অনেকেই ভুল ভুল অবস্থায় হয়ে যায়, তো ওটার জন্য কোনো মানে ব্যাপার নেই। তো এরকমই কিছু যে মানুষ আছে সব মানে যারা মানে রাগ দেখায়, মানে কমেন্ট করে রাগ দেখায় যে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করি, তোমার ভিডিও দেখি, তোমাকে কমেন্ট করি, তো তোমরা কেন করো না। তো দেখো সবাইকার দিন সমান নাই, সবাইকার পরিবার বা সংসার সমান থাকে না, সবাই লোকেরই কাজ আছে। তোমরা যে ভিডিও করো তোমাদের কি কাজ নেই বলো, কাজের মধ্যেই একটু ফাঁকা থেকে ইয়ে করো। কিন্তু আমাদের কি মেন ব্যাপার হচ্ছে একটা, আমাদের বাড়িতে সেরকম বলতে আছে বলতে বাবা মা আর আমার ভাই আছে, ভাই বাইরে থাকে। তো আমরা তিনজন, তাহলে বাবা মা বেশিরভাগ কাজে চলে যায় অন্য জায়গায়, তো আমরা বেশিরভাগ বাড়িতেই থাকি। তো বাড়িতে থাকার কারণে আমাদের রান্না বান্না ও টিউশনি পড়াইতে 3টা ব্যাচ আছে, মোটামুটি 30 জনের মতো স্টুডেন্ট আছে। তো ওই 30 জন স্টুডেন্টকে পড়িয়ে রান্না বান্না তারপরে এইসব করে, তো আমরা মানে সময় খুবই অল্প সময় পাই। তো অল্প সময় পাওয়ার কারণে আমরা যেসব ভিডিওগুলো যে টাইম এক টাইম আমরা ভিডিও দেখি সে টাইমে, হ্যাঁ আমরা যতটি পারি যাকে যেমন পারি তোমাকে কমেন্ট করা হয়, আর নাইলে বেশিরভাগ যাদের ভিডিও দেখি লাইক করে ছেড়ে দিই। তো ভিডিও আমার যে সকল বন্ধু আমাদেরকে কমেন্ট করে ইয়ে করে, তো সবার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, আর সাবস্ক্রাইব করা আছে এবং কমেন্ট করা হয়, এসব মানে সব কিছুই ইয়ে করা হয়, ঠিক আছে। তো আজকে আর বেশি কিছু বলছি না। তো আমি এই যে যে গানটা বলছি মানে গানটা তোমরা দেখে এলে, যদি কেউ আমার এইটা দেখে থাকো আমার যে কথাগুলা শেষের কথাগুলা, তো এই গানটা আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল লাগিয়েছি, কিভাবে ইয়ে করেছি, তো এইসব বিস্তারিত আমি সব কিছু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সেই স্ক্রিন রেকর্ডটা চলো দেখতে থাকো। নমস্কার জানিয়ে আজকে আমি আমার এডিটিংয়ের ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি যে তোমার ইয়েটা নিয়েছি, আজকের ভিডিওটা থাকবে পুরো আমাদের যে গ্রামের যে পুকুরটা আছে, পুকুরে আমরা যাচ্ছি চান করতে, আর চান করার সাথে সাথে যে আমাদের রোমান্টিক মজাদার গানগুলো আছে সব আমি কিভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কিভাবে ফিল্টার দিয়েছি, সকলটাই তোমাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে দেখো। তো দেখো আমি যে ফিল্টারটা দিয়েছি দেখতে পাচ্ছ গাছপালার রঙগুলো একদম সবুজ হয়ে আছে। তো ফিল্টারটা দিয়েছি আমি সবার প্রথম ক্যাপকাট অ্যাপটার থেকে সেভ করে, তারপরে আমি এখানে ইনশটে তোমার গানগুলো সব পরের পর সিলেক্ট করে নিয়েছি। তো পরের পর সিলেক্ট করে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি যে কোন গানটায় প্রবলেম আছে, কোন গানটায় নেই, তো ওটা একটু দেখে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, আর গানগুলোর যদি কোনো অংশ প্রবলেম থাকে তাহলে সেখানে সেটা বাদ দিয়ে দেবো। তো আমি স্ক্রিন রেকর্ডের স্পিডটা বেদম একটা বাড়াইনি, একটু সামান্য বাড়িয়ে নিচ্ছি, এমনিতে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে। তো চলো এডিটিংটা দেখতে থাকো।
তো দেখো আমি এখন যে আমার থাম্বনেলের মধ্যে লেখাগুলো সেগুলা লিখে নিয়েছি। তো মেন একটা কাজ হচ্ছে থাম্বনেল যদি তোমার বেটার হয় তাহলে তোমার ভিডিও খুব সুন্দর হবে। তো থাম্বনেলটা হচ্ছে মেন, কারণ মানুষ থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে। তো আমরা আমাদের অধিকাংশ জায়গায় তোমার থাম্বনেল নাই, কিন্তু আমি এখানে থাম্বনেল বানিয়ে নিয়েছি। আর এই থাম্বনেলের মধ্যে যতখানি একটা তোমার থাম্বনেল আছে, আর এই ভিডিওটা থাকবে পুরো ব্লগ ভিডিওর উপর। তো দেখো আমি এইভাবেই এডিটিং করে থাকি সমস্ত ভিডিওতে। আর যে পেছনের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখছো ওটা পুরো আমি সকালে করে আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তো এটা আমার নিজস্ব রেকর্ড করার জায়গা, বা মানে এখানেই আমি ভিডিও বানাই। তো দেখতেই পাচ্ছ আমি গানগুলো সব পরের পর সিলেক্ট করে নিয়েছি। তারপরে বাকি যে অংশটা আছে, যেমন এইখানেতে কেটে বাদ দিয়ে দেবো। তো এখন তোমার দেখো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি যে গানগুলো আছে অতটা পর্যন্ত, একটা গান পর্যন্ত তোমার থাকবে। তারপর হবে দেখতেই পাচ্ছ আমি এখন আমার এডিটিং প্রায় অনেকটাই হয়ে এসছে, প্রায় কমপ্লিটের মতোই। তো দেখো ওদেরও তো এখন ছাড়টা লাগবে, ওদেরও কাজ রান্না বান্না গরু ছাগল সব তো চলে গেছে। তারপরে হচ্ছে তোমার যে ভিডিওটা, তো আমি এগুলোকে সব ঠিকঠাকভাবে কেটে বাদ দিয়ে তারপরে যেটা হচ্ছে সেটা হলো তোমার আমার যে সকল বন্ধু নতুন হয়ে আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম মজাদার MP3 গান এডিটিং। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো